আপনি প্রশ্ন করেছেন যে হাঁসের যে পা খোঁড়া হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, এটার কারণটা কি? ধন্যবাদ আপনাকে। এটা হাঁসের একটা খুবই কমন রোগ। এটা হাঁস হতে পারে, পোলট্রি মুরগিরও হতে পারে। তা আমরা জানি সাধারণত B1 ভিটামিন B1 B2 যদি তার খাদ্যে অভাব দেখা দেয়, তার শরীরে যদি B1 B2 ঘাটতি হয়, তখন হাঁসের মানে প্যারালাইসিস রোগ হয়। সেক্ষেত্রে আমরা খাদ্যে ভিটামিন B1 B2 দিতে পারি, বা পানিতে যে ভিটামিন B1 B2 পাউডার মিশিয়ে হাঁসকে দিলে আমাদের হাঁসের প্যারালাইসিস রোগটা হয়। এছাড়া বিভিন্ন রোগের কারণেও হতে পারে, যেমন ডাক লেগ হলে এরকম হতে পারে। তখন সেক্ষেত্রে আমরা যদি ভ্যাকসিন তো আগে থেকেই যদি দিয়ে রাখি, তাহলে আমরা এই রোগগুলো হবে না। এবং যদি হয়ে যায়, সেক্ষেত্রে হাঁসের ট্রিটমেন্ট দিতে হবে, যেন আমরা হাঁসের তখন সেক্ষেত্রে আমরা তাদের খুঁড়িয়ে রোগের যে সমস্যা, সঠিক চিকিৎসা যদি আমরা দিয়ে থাকি, বিভিন্ন অ্যান্টিবায়োটিক ইউজ করা যেতে পারে। সেক্ষেত্রে আপনার এই ভিটামিনের অভাবে যদি হয়, সেক্ষেত্রে ভিটামিন B1 B2 বাজারে অনেক ধরনের আছে, যেমন এসকাবিল B1 B2, তারপর ভিটা3, এ ধরনের অনেক ধরনের থায়াভিন, এ ধরনের কম্পোজিশন বাজারে পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা ওগুলো সাজেস্ট করে থাকি। আর রোগের কারণে যদি হয়, সেক্ষেত্রে আমরা রোগের ট্রিটমেন্ট দিয়ে থাকি। আর রোগ যেন না হয়, সেজন্য আমরা আগে থেকে খামারিকে ভ্যাকসিন দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি। কারণ একটা ভ্যাকসিনের খরচ অনেক কম, কিন্তু যদি রোগ হয়ে যায়, সেক্ষেত্রে মর্টালিটি অনেক বেশি এবং চিকিৎসা খরচ অনেক বেড়ে যায়। সেজন্য অবশ্যই তাকে বিভিন্ন প্রতিরোধের জন্য ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। এবং খাদ্যেও ভিটামিন B1 B2 ঘাটতি দেখা না যায়, সেজন্য পানিতে আমরা ভিটামিন B1 B2 ইউজ করতে পারি। বিশেষ করে হাওর এলাকা বা হাঁস পালা খুবই লাভজনক, কারণ হাওরের যে পানিতে প্রচুর হাঁসের খাদ্য পাওয়া যায়, প্রাকৃতিক খাদ্য, এগুলো হাঁসের খাদ্য খরচ অনেক কমিয়ে দেয়। তো আমরা এখন বর্তমানে হাঁস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, এবং হাঁসের মাংসও বেশ সুস্বাদু। বিভিন্ন মানুষজন এখন খুবই উপভোগ করছে হাঁসের মাংস। এটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমি খামারিদেরকে বলবো যে আমরা যে পরামর্শটা দিয়ে থাকি, এই পরামর্শটা যদি তারা সঠিকভাবে যেন কাজে লাগান, তাহলে তারা হাঁস পালে লাভবান হবেন। তাদের আর্থিক উন্নতি হবে, দেশের পাশাপাশি দেশের স্বাবলম্বী, দেশের উন্নতি হবে। আমরা একটু স্বনির্ভর দেশে পরিণত হব। এতক্ষণ পর্যন্ত আমাদের স্যার ডক্টর মোহাম্মদ মাসুদ করিম সিদ্দিকী স্যারের যে কথাবার্তাগুলো বলছে, এই কথাবার্তাগুলো যদি আপনারা ফলো করেন আর তার দিক নির্দেশনাগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে ইনশাল্লাহ আপনার খামারে লাভবান হবেন নিশ্চিত।